মানুষের প্রেম, রোম্যান্স কিংবা ঘনিষ্ঠতার অন্যতম চিহ্ন চুম্বন। কিন্তু এই চুমুর ইতিহাস কি কেবল মানব সভ্যতার জন্ম থেকে, নাকি আরো গভীর, আরো পুরনো? নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, চুমুর জন্ম ইতিহাসের পাতায় নয়, বরং এর বিবর্তন গভীর অতীতে। আর সেটি আজ থেকে 2,15,00,000 বছর আগের ঘটনা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এক চমকানো তথ্য প্রকাশ করেছে। চুমু শুধু মানুষের নয়, মানুষের পূর্বপুরুষ, বৃহৎ বন মানুষ, এমনকি নিয়ান্ডারথালও চুমু দিত। আর এর বিবর্তন শুরু হয়েছিল তখন, যখন পৃথিবীতে এখনকার মানুষের অস্তিত্বের আভাসও ছিল না। গবেষণাটির নেতৃত্বে থাকা ইভলিউশনারি বায়োলজিস্ট ডক্টর ম্যাটিল্ডা ব্রিন্ডেল জানান, মানুষ, শিম্পাঞ্জি এবং বনবো সবাই চুমু খায়, সুতরাং তাদের সর্বশেষ সাধারণ পূর্বপুরুষও নিশ্চয়ই এটি করত। তার ব্যাখ্যা অনুযায়ী চুমুর বয়স অন্তত 2 কোটি বছরেরও বেশি। কিন্তু এখানে আসে আরো এক নাটকীয় প্রশ্ন। চুমুর তো সরাসরি বেঁচে থাকার কোনো সুবিধা নেই, তাহলে কেন এটি টিকে রইল এত বছর, ছড়িয়ে গেল সভ্যতার পর সভ্যতায় এবং পরিণত হলো মানব সংস্কৃতির অন্যতম শক্তিশালী আবেগের প্রতীকে? এই প্রশ্নের সূত্র খুঁজতে গবেষকরা নজর দিয়েছেন প্রাণী জগতের দিকে। নেকড়ে, পোলার বিয়ার, প্রেইরি ডগ, এমনকি দূর সমুদ্রের আলবাট্রাস, সবাইকে দেখা গেছে বৈজ্ঞানিক সংজ্ঞায় চুমুতে যুক্ত হতে। গবেষকরা এটিকে সংজ্ঞায়িত করেছেন আক্রমণাত্মক নয়, এমন মুখ সংলগ্ন আচরণ যেখানে ঠোঁট বা মুখের নড়াচড়া আছে, তবে খাদ্য বিনিময় নেই। প্রাণীদের মধ্যে দেখা এসব আচরণ গবেষণায় আরো রহস্য যোগ করে। পোলার বিয়ারের চুমু নাকি বিশেষভাবে স্লপি, জিহ্বায় প্রচুর ব্যবহার, প্রচুর ঘনিষ্ঠতা। আর এখানেই ফিরে আসে নিয়ান্ডারথালের প্রসঙ্গ, যাদের সঙ্গে আধুনিক মানুষের সম্পর্ক রয়েছে, তবে প্রায় 40,000 বছর আগে, যারা বিলুপ্ত হয়ে গেছে। গবেষকদের দাবি, মানুষ ও নিয়ান্ডারথালের মধ্যে মৌখিক জীবাণুর মিল পাওয়া গেছে, যা প্রমাণ করে তারা বহু বছর ধরে লালার বিনিময় করত। অর্থাৎ চুমু শুধু ছিলই না, বরং এটি খুব পুরনো একটি অভ্যাস। তবে সব নাটকীয়তা সত্ত্বেও সবচেয়ে বড় রহস্য এখনো অমীমাংসিত। চুমুর প্রয়োজন কেন? এ নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে। চুমু হয়তো উদ্ভূত হয়েছিল প্রাচীন বানরের সাজসজ্জার প্রয়োজন থেকে। আবার কেউ বলেন এটি হয়তো ছিল কারো স্বাস্থ্যগত সমস্যা যাচাইয়ের উপায়। কারো মতে এটি কেবল সঙ্গীর সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর জৈবিক মাধ্যম। ডক্টর ব্রিন্ডেলের মতে চুমু শুধু রোম্যান্স নয়, এটি আমাদের বিবর্তনের গভীর অংশ। তাই একে ফালতু বা কেবল মানবিক আবেগের প্রতীক ভেবে অবহেলা করা ঠিক নয়। চুমুর ইতিহাস নিয়ে গবেষণা শুরু হয়েছে নতুনভাবে, আর এতে স্পষ্ট হয়ে উঠেছে যে চুমু আজ আমাদের জীবনের বিশাল একটা অংশ জুড়ে রয়েছে। তার শিকড় লুকিয়ে আছে প্রাগৈতিহাসিক অতীতে, যেখানে মানুষ ছিল না, কিন্তু চুমু ছিল। তাহলে প্রশ্ন একটাই, মানুষের আবেগে চুমু যতটা গুরুত্বপূর্ণ, বিবর্তনের ইতিহাসেও কি ততটাই? উত্তর এখনো গবেষণার অপেক্ষায়, যেটি জানতে হলে আপনাকে হয়তো অপেক্ষা করতে হবে আরো অনেকগুলো বছর। কিন্তু তাই বলে কি প্রাণী জগতের চুমু খাওয়া থেমে থাকবে? না, বরং মানব ইতিহাসকে সমৃদ্ধ করতে চুমু ছিল, আছে, থাকবে।